আমাদের পশ্চিম বাংলার লোক, আসসালামু আলাইকুম। আমার হিন্দু ভাইরাকে নমস্কার। পশ্চিম বাংলাতে এখনও আমাদের লালগোলা থানার মধ্যে অনেকগুলো বাড়ি আছে কি যে ঘরে যদি শুয়ে থেকে আকাশ দেখতে পায়, হ্যাঁ, কিন্তু সে ঘর পায়নি। সে ঘর পাওয়ার যোগ্যতাই লয়। কেন বলো তো? ওই যে ঘরে শুতে শুতে আল্লাহ দেখতে পায়, আকাশ দেখতে পায়, ও ঘর পাওয়ার যোগ্যতাই লয়। আর যার ঘর আছে একতলা দোতলা, সে ঠিকই ঘর পেয়েছে। হ্যাঁ, আমার পাড়াতেই আছে, এখনও কিছু কিছু বাড়ি আছে। আমার বাড়ি লালগোলা থাকা, হ্যাঁ। সে একবার নয়, দুবার নয়, তিনবার অবধি ঘর পেয়েছে, হ্যাঁ। কিন্তু আমরাও পেয়েছি, আমি পাইনি, আমার বাবা পেয়েছে 1,20,000 টাকা। একবার পেয়েছে, আমার বাবা পেয়েছে 1,20,000 টাকা, হ্যাঁ। তো আমাদের বস্তিতে একটা মুনি বলে লোক আছে, মুনি। হুম। ওরা টোটাল 3টা ভাই ছিল, 2 ভাই মারা গেছে, হ্যাঁ। একটা ভাই বড়, খুব শিক্ষিত ছিল, আমি বলবো মানে পড়ার চোদনে টেনশন হয়ে স্ট্রোক হয়ে মারা গেছিলো, হ্যাঁ। আর একজনা মহরমের আগের দিন মারা গেছিলো। তোর নাম হচ্ছে মুনি। তো একটা মানুষ একাই খাইতে বোনগলার বিয়ে দিয়েছে, হ্যাঁ, নিজের সংসার চালাই, প্লাস ছেলেপিলাকে পড়াশোনা করায়, একটা মানুষ খাইতে, হ্যাঁ। তো ওর নাম হচ্ছে মুনি, ওর বাপের নাম হচ্ছে হায়েক, হ্যাঁ। তো ওরা ঘর পাওয়ার যোগ্যতা লয়, কেন জানো তো? ওই যে তোমার বলতে ঘরে শুতে শুতে আকাশ দেখতে পাই, ওরা ঘর পাবে না, হ্যাঁ। আর যার গিয়ে একতলা দোতলা বাড়ি আছে, তারা ঠিকই ঘর পায়। কেন জানো তো? অকাত লাগে, অকাত। এই যে মানি আছে না, তুমি আমাকে একটা ঘর পাইয়ে দেবে, আমি তোমাকে 10,000 20,000 দিব। আর ও তো একটা ফকিন্দির বেটা, মুনি, ওর বাপের তো কিছু নাই। ও তো 10,000 20,000 টাকা খাওয়াইতে পারবে না, ওই লাগে ঘরও পাবে না, তাই কি না? এই হচ্ছে আমার গে দেশের হাল, আমাদের পশ্চিম বাংলার অবস্থা, হ্যাঁ। কি যে যার ঘর আছে তাকে ঘর দিবে, যার ঘর নাই, এই বৃষ্টির সময় আসছে, ঝড় বৃষ্টি, বস্তিতে রাজার বাগান যে আমরা বস্তি বলি লালগোলা থানার, হ্যাঁ, গুগলে সার্চ করে নেবে লালগোলা থানা বস্তি, ডাকনাম টিকটিকি পাড়া, আসল নাম তিতুলা পাড়া, হ্যাঁ। লাড়তলা তো আছে, ঘোড়াপাড়া তো আছে, মানে আমাদের পশ্চিমবাংলাটা কলকাতা বাদ দিয়ে যেগুলো পাড়া গ্রাম আছে, তো 100-র মধ্যে 90% লোকের বাড়িঘর নাই। তো আমাদের পশ্চিমবাংলার পাড়া গ্রামের লোকগুলোকে আমি বলবো, ভাই তোমরা ভোট দিবে, দেখে শুনে ভোট ভোট দিবে, হ্যাঁ। তোমাকে বলবো না কি যে তুমি লাইক করো শেয়ার করো, আমি বলবো না, আমার দরকার নাই ওগুলার। কিন্তু হ্যাঁ, তোমরা আমি একটা রিকোয়েস্ট করছি, তোমরা সরকার পাল্টাও, ভালো কথা, কিন্তু কোনো পার্টির লেগে, সে যেই পার্টি হোক, কংগ্রেস তৃণমূল বিজেপি সিপিএম যেই হোক না কেন, কোনো পার্টি লেগে কেউ কোনো মারামারি করবে না ভাই। আর তুমি যদি মরে যাও, তোমার বাল বাচ্চা আছে, তোমার স্ত্রী আছে, তোমার বাপ মা আছে, কে দেখবে? কোনো এমপি এমএলএ কেউ দেখবে না, কোনো প্রধান অবধি দেখবে না, আমি তোমাকে বলছি। হুম। সো তোমরা ঝগড়াঝাটি করবে না কোনো পার্টি নিয়ে, সে যেই পার্টি আসুক না কেন। তোমাকে একটা জিনিস ভাবতে হবে কি, আমি ফকিন্দের বাড়িতে জন্ম নিয়েছি, আমাকে খাইটা খেতে হবে। পার্টি করলেও আমাকে খাইটা খেতে হবে, পার্টি না করলেও খাইটা খেতে হবে। অর্থাৎ পার্টি করো গা, টেনশন নাই। যে সবাই, একটা মানুষ সবার কাছে ভালো হয় না, 5টা আঙুল যেরকম সমান লয়, 5টা মানুষও সমান লয়, হ্যাঁ। তো 5 জনের চয়েস 5 রকম। তো তোমরা, আমি তোমাকে বলবো, আমাদের পাড়া গ্রামের পশ্চিমবাংলার যেগুলো পাড়া গ্রাম আছে, আমি কলকাতায় অনুযায়ী কাজ করেছি, উদয়নারায়ণপুর, তারপরে তোমার কানুপাট, হ্যাঁ, তারপরে তোমার রাজারহাট, ওই উত্তর 24 পরগনার দিকে, হ্যাঁ। তারপরে তোমার কলকাতা, কলকাতা, এই যে তোমার কী বলছে, রাজারহাট থেকে এই যে তোমার চৌরাস্তা, তারপরে তোমার ফেরিয়া বাস স্ট্যান্ড, জোকা, মেট্রো, সব জায়গায় কাজ করেছি, হ্যাঁ। তো আমি দেখেছি পাড়াগ্রাম যেগুলো আছে, 100টার মধ্যে 90 জনের ঘর নাই, 90 জনের ঘর নাই কলকাতাতে, আমি দেখেছি। আমার বাড়ি লালগোলা থানা, হ্যাঁ। তো আমাদের পশ্চিমবাংলার কথা বলছি, মালদহ, সাগরদিঘি, লালগোলা থানা, ভবনগোলা, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ,
ফারাক্কা, জঙ্গিপুর, হ্যাঁ, বহু জায়গায় আমি দেখেছি। রামপুরাহাট, এগুলোতে এখন অবধি রামপুরাহাটে সাগর দিকে দিকে 3 তলা বাড়ি আছে, মাটির বাড়ি এখনও আছে। তো আমি দেখেছি কিছু কিছু জায়গায় পিটিসিএল, মণিগ্রাম পিটিসিএলের কাছে, হ্যাঁ, একজন আমার কাছে কাজ করতো, ওর নাম হচ্ছে চাঁদ মোহাম্মদ, হ্যাঁ। ওপারে আমি গেছি, আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা লাগে গাড়ি বাইকে। তো গেছিলাম কিছুদিন আগে। তো ওদিকে আমি দেখেছি কি যে বাড়ি, অনেক লোকের বাড়ি এখনও মানে মাটির, মানে ঘরে শুতে গেলে আল্লাহ দেখা যাবে, হ্যাঁ। কিন্তু ওই বেচারা বাড়ি করছিল, সরকার থেকে পয়সা ঢুকাবার কথা বলেছিল, ঢুকায়নি। তো বেচারা এমন ফেঁসে গেছে কি যে না পারছে ঢোক গিলতে, না পারছে উগলাইতে, হ্যাঁ। তো আমরা পশ্চিমবাংলার লোক, আমাদের পাড়া গ্রামের লোক আমরা বলছি, যে যতই পার্টি চোদাও না কেনে, কাজ করি মানে তোমায় খাইতে হবে, হ্যাঁ। মুখের ভাষাটা এতক্ষণ খারাপ করলাম আমি, হ্যাঁ। পার্টি যেই চোদাও, কাজ করে খেতে হবে, এটা মাথায় রাখিও, হ্যাঁ। কি যে এটা অমুক পার্টির লোকরা আমি ঝগড়া করছি, অমুক পার্টিকে আমি সাপোর্ট করে ঝগড়া করছি। আবে আমি তোমরাকে বলছি, সিএম যদি হয় মানে 1 নম্বর, তামিলনাড়ুর মতন ধরো সিএমই নাই, বিজয় থালাপতি, ওটা হচ্ছে সিএম। 1 रुपया দেখে ভি ভোট নাই খরিদা, 1 रुपया দেখে, এটা হচ্ছে সিএম, ঠিক আছে। আমাদের পশ্চিমবাংলার লোক, তোমরাকে ভিডিও শেয়ার করতে হবে না ভাই, লাইক করতে হবে না, কিছু হবে না, কমেন্টে গাইল দিয়ে যাবে, আমি শুনবো, হ্যাঁ, অসুবিধা নাই, বুঝতে পেরেছ। আমাদের পশ্চিমবাংলার লোক হচ্ছে এগুলোই পেছিয়ে থাকে, কেন বলতো, অশিক্ষিত বেশি আমাদের পশ্চিমবাংলার লোক, পাড়া গ্রামে, বিশেষ করে পাড়া গ্রামের লোক বেশি অশিক্ষিত, কেন জানো তো, বাপ মা ভালো, কারণ হচ্ছে ছেলেপিলার দোষ এগুলো, বাচ্চা যেসব ছেলেপিলে মার দুধ ছাড়ে না, বিড়ি টানছে, গাঁজা খেছে, মদ খেছে, এগুলো বাপ মার দোষ নয়, এগুলো ছেলেপিলার কর্মর দোষ, নিজের ব্যবহারের দোষ। অনেক লোক আমি দেখেছি আমাদের বানপুল থেকে পণ্ডিতপুরের দিকে যেতে, মোটামুটি কয়েক হাজার বাড়ি আছে, হ্যাঁ, সব কোটায় টিনের বাড়ি, ইটের বলতে এরকম গাঁথনি করা আছে, উপরে টালি চাপা আছে, কিন্তু হ্যাঁ, যখন ঝড় ঝাঁকাশ আছে উল্টে পড়ে যায়, হ্যাঁ। তো তোমরাকে বলবো একটা কথা, পার্টিলে কোনোদিন ঝগড়া করিও না ভাই, যে যার মতন থাকো, কাজ করো, খাও বিন্দাস, বুঝতে পেরেছ। আসসালামু আলাইকুম।